এই সময়টাতে বাজারে প্রচুর পরিমাণে তেঁতুল পাওয়া যায়। এখনই কিন্তু তেঁতুলের আচার তৈরি করার সুবর্ণ সুযোগ। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। এইভাবে আচারটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবং এটা খেতেও ভীষণ মজার হয়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আচারটা তৈরি করার জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নিতে হবে। সেই জন্য একটা ফ্রিজে নিয়ে নিচ্ছি 7-8টা শুকনো মরিচ, অর্থাৎ স্বাদ মতো নিতে পারবেন। আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনে, 1 টেবিল চামচ পরিমাণ মৌরি অর্থাৎ মিষ্টি জিরা, এবং আরও অ্যাড করতেছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে চলে যাব তেলে নিতে। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে প্রথমেই শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। এবার চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই মরিচগুলো টেলে নিতে হবে। মরিচগুলো টেলে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই প্যানে দিয়ে দিচ্ছি একত্রে মিশিয়ে রাখা মশলাগুলোকেও ভালোভাবে টেলে নিতে হবে। কিভাবে বুঝবেন যে মশলাগুলো টালা হয়ে গেছে? যখন দেখবেন মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, এমনকি মশলাগুলো এরকম ফুটতে ধরছে, তখনই চুলোটা অফ করে দিতে হবে এবং প্যানের যে তাপমাত্রা থাকবে সেটাতেই মশলাগুলো নেড়ে চেড়ে নিলেই মশলাগুলো টালা হয়ে যাবে। এই মশলাগুলো টালা হয়ে গেল। এবার মশলাগুলো ঠান্ডা করে নিয়ে চলে আসলাম ব্লেন্ড করার জন্য। প্রথমেই আমি শুকনো মরিচগুলো ব্লেন্ড করে নিব, তারপরে মশলাগুলো এক এক করে মশলাগুলো আমি ব্লেন্ড করে নিয়ে নিলাম। আর দেখুন আচারের মশলাগুলো কিন্তু এইরকম আধা ভাঙা করে ভেঙে নিতে হবে। এবার চলে যাচ্ছি মূল প্রসেসে। আমি এখানে 500 গ্রাম খোসা ছাড়ানো তেঁতুল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল তাপমাত্রার পানি দেওয়া হয়ে গেলে এবার তেঁতুল থেকে চিপে চিপে তেঁতুলের কাঠ বের করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। যতটা সময় নিয়ে তেঁতুলগুলো চিপে চিপে এরকম করে মেখে নেবেন, ঠিক ততটাই তেঁতুলের আঁশগুলো বের হবে। আমি এখানে আবারও 1 কাপ পানি অ্যাড করে তেঁতুল থেকে ভালোভাবে তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি। এবার এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরেই ফিরে আসলাম আর দেখুন তেঁতুলগুলো কতটা ঘন হয়ে গেছে। এবার চলে যাচ্ছি আচার বানাতে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, আর দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে, আরও অ্যাড করতেছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এগুলো এখন একটু ফোড়ন দিয়ে নিতে হবে, এতে করে আচারে দারুণ সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। কয়েক সেকেন্ড ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা তেঁতুলগুলো। এই পর্যায়ে কিন্তু সরিষার তেল থেকে অনেক ফেনা উঠবে, এতে ভয়ের কিছুই নেই, একটু পরেই ফেনাগুলো কমে যাবে। এবার ভালোভাবে তেঁতুলগুলো নেড়ে চেড়ে তেঁতুলের বাড়তি পানিটা শুকিয়ে নিতে হবে। আচারটা তৈরি করার সময় চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে। তেঁতুলগুলোর পানিটা যখন শুকিয়ে আসবে ঠিক তখনই এখানে অ্যাড করে দিচ্ছি চিনির স্বাদটা অবশ্যই যে যার মতো দিতে পারবেন। আমি এখানে 500 গ্রাম তেঁতুলে প্রায় 700 গ্রাম চিনি ব্যবহার করেছি। আর চিনিগুলো একেবারে দেইনি, ধাপে ধাপে দিয়েছি আর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনি দেওয়ার পরে আচারে কিন্তু চিনির পানিটা ছেড়ে দিবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আগে থেকে গুঁড়ো করে রাখা মরিচ, আর দিয়ে দিচ্ছি সেই যে আচারের মশলা তৈরি করেছিলাম, মশলার থেকে অর্ধেকটা মশলা আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এই আচারটা থেকে চিনির পানিটা শুকিয়ে নিতে হবে এবং আচারটা কতটা ঘন এবং পাতলা রাখবেন সব কিছুই আপনার উপর ডিপেন্ড করবে। বেশ কিছুক্ষণ আচারটা নেড়ে নেওয়ার পর ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সিরকা অর্থাৎ ভিনেগার। এই ভিনেগার সব ধরনের আচারেই ব্যবহার করা যায়, এতে করে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে।
ভিনেগার দেওয়ার পরে আচারগুলো আবারও 5 মিনিটের মতো কুক করে নিলাম। এই পর্যায়ে কিন্তু আচারটা চেখে দেখতে পারেন সব কিছু ঠিক আছে কিনা। আচার বানানো আমার একেবারে শেষের দিকে, তাই বাকি অর্ধেক আচারের মশলাটা ছিটিয়ে দিয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলোটা অফ করে দিয়ে আচারগুলো ঠান্ডা করে নিব। আচারগুলো বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে ঠিক এই রকম ঘনত্ব হয়েছে। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার এই আচারগুলো পরিবেশন করে নিচ্ছি। এইভাবে আচারটা তৈরি করে ভাত, রুটি, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারবেন এবং খেতেও কিন্তু ভীষণ মজার লাগে। আমি আশা করতেছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।